মাছ মাংস খেতে খেতে যখন মুখের স্বাদ একদমই বাজে হয়ে যায় তখনই কিন্তু ঝড় জলদি ভাবে এই ভর্তাটা তৈরি করে খাওয়া যায়। টমেটোর সিজনে আমরা যা করি টমেটো সবই কিন্তু ফ্রিজেন করে রেখে দিই, তাই আমাদের ঘরে টাটকা টমেটো ছিল না। ঝড় জলদি করে বাজার থেকে আমি টমেটো আনাই। ফ্রিজ থেকে আমি একটা ডিম নামায় নিছি আর আমি 3টা আস্ত টমেটো এই তেলের মধ্যে দিয়ে ভাইজা নিতেছি। আমি আরেকটা কথা আমি আপনাদেরকে বলি, আমি কিন্তু এই রেসিপিটা ফেসবুক থেকেই দেখছি। টমেটোর ভর্তার এই রেসিপিটা যখন আমি ফেসবুকে দেখি তখন আমার খুবই খেতে ইচ্ছা করতেছিল। দেরি আর না করে আমি কিন্তু টমেটো আনায় রান্না করার জন্য বসে গেছি। টমেটো কিন্তু আমার এখানে ভাজা শেষ, মানে সিদ্ধ করে নিছি এটা অলমোস্ট। আর আমি সাইডে তেল দিয়ে ডিমটা এখানে সাথে লাড়াচাড়া দিয়ে আর কি ভাইজা নিব। কয়েকদিন ধরে আমার ভাত ওরকম ভাবে ভালো লাগে না, কারণ আমার মাছ মাংস খেতে একটু ভালো লাগতেছিল না। আর এই হঠাৎ করে আমার এই টমেটো ভর্তার রেসিপিটা আমার চোখের সামনে পড়ে, তার জন্য দেরি না করে আমি ঝটজলদি কিন্তু তৈরি করার জন্য দাঁড়ায় গেছি। আপনারাও যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা দেরি না করে এখনই নামা পড়েন রান্না করার জন্য। টমেটো ভর্তার স্বাদটা কিন্তু একরকম, আর টমেটো দিয়ে ডিম দিয়ে ভর্তার স্বাদটা কিন্তু একদমই ভিন্ন, অন্যরকম। শুকনা মরিচটা কিন্তু আমি টাইলার নিচে দেখছেন, আর শুকনা মরিচের ঝালটা আমি অনেকটা কম খাই, মানে ঝাল বলতে গেলে আমার কম খাওয়া হয়, তার জন্য আমি মরিচের সংখ্যাটা অনেকটা কম নিছি। আপনারা চাইলে আরো বেশি বাড়ায় নিতে পারেন। আমার এই ভর্তা মাখাইতে যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, ভিডিও অনেক লং, তার জন্য আমি একদমই টাইনা দিতেছি আপনাদের। ঘরে ভাঙানো সরিষার তেল এত সুন্দর গ্রান আসতেছে, মানে বলে আর বুঝাতে পারবো না। সাথে ধনিয়া পাতা এটা একসাথে মিক্সড হওয়ার পরে কিন্তু গ্রানটা অনেক সুন্দর আসতেছিল, যা বলে বোঝানো যাবে না কিরকম গ্রান আসতেছে। বাসার সব ভর্তাই কিন্তু আম্মু তৈরি করে, আমার কোনো ভর্তাই বানানো হয় না। আর আমি এমনিতেই লেট কোম্পানি, তাই ভর্তাটা বানাইতে কিন্তু অনেকটা সময় লেগে গেছে। তো যাই হোক, অবশেষে আমার একদমই কষ্ট সফল হয়েছে। ভর্তাটা যখন দিয়ে ভাত মাখানো হয়েছে আর আমি যখন ওইটা খাইছি, অমাইক এত মজা লাগছে, মানে এত ভালো লাগছে। মাছ মাংস খাইলে হয়তো এত মজা লাগতো না, বাট ভর্তাটা দিয়ে আমার কাছে অনেক ভালো লাগছে। তো যে আপুর রেসিপিটা ছিল, আপু অনেক সুন্দর একটা রেসিপি দিচ্ছে, অনেক ভালো একটা রেসিপি দিচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।